কেবল 1 বছর হয়েছে শেখ হাসিনা এমন কি না করছে বিএনপির উপরে, জামাতের উপরে, শিবিরের উপরে, তারা কি পেরেছে? তাহলে আপনি ইচ্ছা করলে মাইনাস করতে পারবেন না। তাও কিন্তু জনগণ কিন্তু মেনে নিচ্ছে, কারণ আমরা পোর খাইতে 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 এমন অবস্থা হয়েছে উহার কইতে পারতেছি না। শেখ হাসিনা আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। ইউনূস সাহেব শান্তি নোবেল লরেটর, ওনার কাছে উনি প্রথমেই ব্যর্থ, উনি একটা জাতীয় সরকার গঠন করেন না। এখন একটা কথাই বলবো, যারা -2, 3 করতেছে দে আর কনফিউজিং। দেশে অনেক যে বৈষম্য, বরং বৈষম্য একটু বলি, যারা বৈষম্যর কথা বলে বৈষম্য বাড়াচ্ছে, আপনি মানুষ কি করবে একটা ডেমোক্রেটিক দরকার, সেটা আপনি মাথা ঘামাতে পারবেন না। এরা একটা আই ওয়াশ করতেছে কি আজকে ব্যাট ডেলি স্টার 100টা পণ্যের মধ্যে ব্যাট বাড়াচ্ছে। কিসের মতো জিনিসের মধ্যে ব্যাট বাড়াচ্ছেন আপনি শুনতে? বিস্কুট, কেক। আমরা যারা বাড়িতে সকালবেলায় কাজের জন্য বের হই, আমাদের যেখানে বোয়া টোয়া থাকে না, খাবার থাকে না, কথাগুলো আপনার কথাটা বুঝলেন, কার জন্য আপনি কি বেড়েছেন এখানে পড়ে দেখেন। আপনি মোবাইলের ব্যবহার করে, মোবাইল একটা কমিউনিকেশন। একটা মানুষ মারা গেলে আগে সাইকেলে খবর দিয়ে দাপন হয়ে যেত, এখন মোবাইলে বলা যায়। একটা সৌদি আরব জীবন যৌবন বিসর্জন দিয়ে বিদেশে, সৌদি আরব, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় কাজ করতেছে, ওই ছেলেটা তার মা, তার বউ, তার ভাই, সন্তানের কাছে ফোনে কথা বলে। আপনি সেই মোবাইলের উপরে ট্যাক্স বাড়াইলেন, তাও আপনি ইন্টারনেটের উপরে আপনি করলেন। এইরকম মানুষের যে প্রয়োজনীয় জিনিস, সেই সব জায়গায় আপনি হোটেলে ট্যাক্স পান। হোটেলে কয়জন লোক খায়? রেস্টুরেন্ট চাইনিজে যে খায় অনেক বড় লোকরা, কিন্তু হোটেল রাস্তাঘাটে ওইখানে আমার মতো সাধারণ মানুষ খায়, খেটে খাওয়া মানুষ খায়, ওখানে আপনি ব্যাট বাড়াইলেন, কারণ আপনার নিয়োগকর্তা। যাই হোক, আমি আবার সংবিধানের কথা আসি। আপনি কিন্তু ওই জায়গায় গেলেন না। আমি তো বললাম, আপনি সংবিধানের ভুলটা কোথায় দেখান, সেগুলোকে অ্যামেন্ড করেন, সেগুলোকে সাজেশন দেন। তা না করে আপনি এখন কি করছেন? ইউনিয়ন পরিষদের ইলেকশন দিলেন। আপনাকে ইউনিয়ন পরিষদ ইলেকশন দেওয়ার দায়িত্ব কি দিয়েছে? আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টের যে ম্যানিফেস্টো ছিল, যে ইন্টেনশন ছিল, সেটা নিয়ে জনগণকে আশ্বস্ত করতে হবে যে হ্যাঁ, আমরা জনগণের অভিপ্রায়কে এস্টাবলিশ করার জন্য আমরা একটু সময় নিচ্ছি, যাতে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে যেসব ড্রব্যাকগুলো আছে সেটা দূর করে একটা ইলেকশন করবে। এখন আপনি যদি মনে করেন বিএনপি এখন ইলেকশন দিলে ক্ষমতা চলে আসবে, অথবা ইলেকশন দেওয়া যাবে, তাহলে মানে আপনি তো পার্টিজেন, আপনাকে তো বিশ্বাস করা যায় না। জনগণ যাকে ভোট দেবে সেই আসবে। আর যদি মনে করেন যে -2, 3 শেখ হাসিনা বিএনপি পারবে, আমি তো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ করতাম, 27 জানুয়ারি থেকে বাদ দিছি, কেবল 1 বছর হয়েছে। কেবল 1 বছর হয়েছে। শেখ হাসিনা এমন কি না করছে বিএনপির উপরে, জামাতের উপরে, শিবিরের উপরে, তারা কি পেরেছে? তাহলে আপনি ইচ্ছা করলে মাইনাস করতে পারবেন না। বেটার হচ্ছে আপনি একটা সহজ সরল হয়ে আছে, যদি আপনি দেশের মানুষের জন্য কিছু করতে চান। আর একটা যদি আপনি করতে চান, হ্যাঁ, আমি একটা পলিটিক্যাল এই রেভলিউশন করতে চাই, আমি স্টুডেন্টদেরকে রাজনীতি করতে চাই। আপনি স্টুডেন্ট কিভাবে রাজনীতি 25 বছর দেওয়া হলে সেই মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়াতে পারবে। এখন যদি বলেন যে যেহেতু সংবিধানে লেখা আছে 25 বছর হলে মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়াতে, এই জন্য সংবিধানকে আমি কবর দিব, সেটা আপনি ক্লিয়ারলি বলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কিন্তু নবুয়ত পায় নাই। 15 বছর ওই হীরা গুহায় তপস্যা করেছেন। মা খাদিজা ওখানে খাবার নিয়ে যেতেন এই গুহায়। আপনাকে জানতে হবে, আপনি ইসলাম আমার সামনে নিয়ে আসবেন, আমি মুসলমান। আপনি হয়তো এটা প্র্যাকটিস করেন, আপনি বেশি জানেন, কিন্তু আমার তো বেসিক জিনিস আমি জানি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, কিভাবে নবুয়ত পেলে আমি জানি, কিভাবে মিরাজে গেল আমি জানি, সে কি কি উপদেশ দিল সেটা আমাকে ফান্ডামেন্টালি জানতে হবে। তাহলে আপনার একটা বয়সের তো ব্যাপার আছে। আপনি পার্লামেন্টে আপনার সব জনগণকে বললেন যে কি আমি সংবিধান কবর দিয়েছি। সংবিধানটা কোথায়? 72 সংবিধান কবর দিলে মুক্তিযুদ্ধ থাকে। এখন আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলি, এই সরকার কোনো সাফল্য এদের মধ্যে নেই, বরং এরা সাফল্যের দিকে কথা না বলে শুধু মিসকনসিপ্ট, সাপ্রেস, যেটা আমরা ইংলিশে বলি, সাপ্রেস করে যাচ্ছে, মিসলিডিং করে যাচ্ছে। এই জন্য ওনাদেরকে অনুরোধ করি, সুন্দর একটা কথা বলেছেন যে যদি ব্যাপক সংস্কার চান জুন 26, আর যদি কম সংস্কার চান ডিসেম্বর 25। তাও কিন্তু জনগণ কিন্তু মেনে নিচ্ছে, কারণ আমরা পোর খাইতে 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 এমন অবস্থা হয়েছে উহার কইতে পারতেছি না। শেখ হাসিনা আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। ইউনূস সাহেব শান্তি নোবেল লরেটর, ওনার কাছে উনি প্রথমেই ব্যর্থ, উনি একটা জাতীয় সরকার গঠন করেন না। উনি এখনো ব্যর্থ। যারা দেশকে নিয়ে ভাবে, যারা সৎ, যারা আদর্শবান, সেনাবাহিনী বলেন, আমলা বলেন, লয়ার বলেন, সাংবাদিক বলেন, যারা বিভিন্ন জায়গায় আছে, তাদের সমন্বয়ে একটা সরকার গঠন করে উনি তাদের কাছে দায়িত্ব দেওয়া উচিত ছিল। তাহলে উনি পার্টিকুলারলি কিছু লোকের দায়িত্ব দিয়ে এটা একটা এনজিও গ্রাম সরকার বানিয়েছেন। এনজিও গ্রামের সরকারদের কারণ কি? অসহায় মানুষদের বিদেশে সাহায্যে কাজ করা।
তাছাড়া তাদের কোনো কাজ নেই। আর সরকারের সাথে সবচেয়ে ব্যালেন্স রাখা, কারণ সরকার কিছু সহযোগিতা না দিলে তারা স্মুথলি কাজ করতে পারেন না। এখন কিন্তু আর সরকারের কাজ কি, জনগণ তাদেরকে সমালোচনা করবে, সমালোচনা রিয়েল লাইনে রাখবে, গাইডলাইনে রাখবে। আপনি হাসিনা আপা আপনার টকশোতে কষ্ট করে এসে বসে দেখে, আমার একটা ছেলে অটিস্টিক, আপনি দেখে গেছেন আমার বাসায়, তারপরে আমি আসি কেন, যে আমার এই সামান্য কথা যদি ওনাদেরকে একটু হিট করে, একটু আঘাত করে, হয়তো দেশ যদি উপকার হয়। আমি টকশো করলাম, আমাকে 3টার সময় ডিবি পুলিশ ধরে নিয়ে গেল। আমার সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোচ্চার কে ছিল? আমি সরোয়ার স্যারের সাথে ঝগড়া করছি, আমি অনেকের সাথে ঝগড়া করছি, আমাকে নিয়ে গেল এবং জেলে আমাকে একটা 23 সালের বিএনপির একটা নেতা শামীম, তার হত্যা মারার কেড়ে আমাকে শোর অ্যারেস্ট করাইল। আমি তো চ্যালেঞ্জ করে বললাম যে কোনো বিএনপির ভাই কখনোই আমাকে বলতে পারবে, কোনো শিবির জামাতের ভাই, যে আমি তাদের কাছে অযৌক্তিক কখন ঝগড়া করেছি, কারোর সাথে কথা বলেছি। আমি কট্টর আওয়ামী লীগের ছিলাম, কিন্তু অযৌক্তিক কথা বলি না। এই যে আপনার কি বলে শামসুদ্দিন মানিক, শামসুদ্দিন মানিকের ব্যাপারে সবচেয়ে আগে কে সোচ্চার ছিল? আমি ছিলাম, আমি জেল খাটছি, আর কেউ জেল খাটেন নাই। আমি এয়ারপোর্ট থেকে জেল খেলে বেরিয়েছি ওনার বিরুদ্ধে কথা বলার কারণে। এখন এখন বলবো অনেক ধন্যবাদ। এখন একটা কথাই বলবো, যারা -2-3 করতেছে দে আর কনফিউজিং। দেশে অনেক যে বৈষম্য, বড় বৈষম্য, একটু বলি, যারা বৈষম্যর কথা বলে বৈষম্য বাড়াচ্ছে, আপনি মানুষ কি করবে একটা ডেমোক্রেটিক দরকার, সেটা আপনি মাথা কামাতে পারবেন না। আপনি মাজার ভাঙতেছেন, কয়েকদিন 200 বছর পুরাতন একটা মাজার কয়েকদিন আগে ভেঙে ফেললেন। আজকে হানিফ সাহেবের, হানিফ সংকেত সকলের প্রিয় মানুষ, কোন রাজনীতিক তাদেরকে টাচ করতে পারে নাই কখনো না, কোনোভাবেই না। সব ভেঙে এরশাদ আমল থেকে আরম্ভ শেখ হাসিনা ফ্যাসিস্ট আমল থেকে এক পর্যন্ত আসলো। কালকে দেখলাম ফেসবুকে, কতটুকু সত্যতা জানি না, উনি নাকি বলছে যে আমার এই হয় না, ছবিও দেখছি যে ওনার ইত্যাদিতে উঠে মারামারি ভাঙচুর করতেছে। কেন এগুলা হবে? আমার ডেমোক্রেটিক রাষ্ট্র, আমি কি করব কি না করব সেটা তো আমার ব্যাপার। আপনি ইংল্যান্ড আছেন, ওইখানে মানুষ ধর্ম করলো, ইসলাম না খ্রিস্টান না ইহুদি, গান না বাজনা, ক্লাব না, কোথায় গেল, ওনারা কি মাথা কামায়? তাহলে আমরা, আমার কিন্তু তাই বলে কি ওনারা কাউকে বাধা দেয়? ওখানে কিন্তু মুসলমান আহত হয়েছে, ওখানে খ্রিস্টান আহত হয়েছে, ইহুদি আহত হয়েছে, হিন্দু শিখ কেউ আহত হয়েছে। তাহলে আপনি যদি বাংলাদেশকে সুন্দর সোনার বাংলা করতে চান, আপনাকে প্রথম কথা হলো নিজেকে সারেন্ডার করতে হবে। আর আপনি যদি বলেন যে নিয়োগকর্তারা দিয়েছেন, তাহলে প্রথমে আপনার ব্যর্থতা, মিসলিডিং, এবং আপনি আমাদের সাথে, নিয়োগকর্তারা আমাদের সন্তান, তারা আমাদের দাবিগুলো সোচ্চার করেছে, আমরা সাপোর্ট করছি বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু তাদের কিছু সমস্ত জনগণ আছে, আপনি তাদেরকে বাদ দিয়ে শুধু নিয়োগকর্তার কথা বলতেছেন। এইটাই হচ্ছে আপনার বুঝার, বলার এবং সবই ব্যর্থতা আপনার জন্ম দিয়েছে। ধন্যবাদ।